দেশি পদ্ধতিতে কাঁঠাল চাষ আর বিদেশিদের কাঁঠাল চাষ এর মধ্যে যেন অনেক পার্থক্য। আমাদের দেশের চাষিরা তো কিছু পরিমাণ কাঁঠাল চাষ করে থাকে, কিন্তু বিদেশে টনকে টন কাঁঠাল চাষ করা হয়। পুরো বিশ্বে প্রায় 37 লক্ষ টন কাঁঠাল চাষ করা হয় প্রতি বছরে। কিন্তু এত কাঁঠাল কি করা হয়, এত কাঁঠাল কোথা থেকে আসে এবং এই কাঁঠালগুলো কি বা করা হয়, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই কাঁঠালগুলো কোথায় উৎপন্ন হয় এবং কিভাবে উৎপন্ন করা হয়। তাছাড়া এই কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টও তৈরি করা হয়, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। কাঁঠাল চাষের প্রথম প্রসেস হলো বীজ নির্বাচন। ভালো মানের বীজ নির্বাচন করার পর এগুলোকে ভালোভাবে স্যাঁতসেঁতে পানিযুক্ত জায়গায় রেখে দিতে হবে, যাতে এগুলো অঙ্কুরোগমন করতে পারে। বীজগুলোকে ভালোভাবে যত্ন নেওয়ার পর এগুলো কিছুদিন পর চারায় রূপান্তরিত হবে। আর এখন এই চারা রোপণের মাধ্যমে আমাদের কাঁঠাল চাষের প্রথম প্রসেস শুরু হবে। যখন কাঁঠালের চারাগুলো প্রায় 1 মিটারের উপরে হয়ে যাবে, তখন এগুলোকে লাগানো সব থেকে বেশি উপযোগী। কারণ ছোট অবস্থায় চারা গাছ লাগালে বেশিরভাগ চারাগুলোই মারা যায় এবং শিকড় আটকে গিয়ে বেশি বলতে পারে। তাই হালকা বড় সাইজের কাঁঠাল গাছ লাগানো সব থেকে উপযোগী বলে মনে করা হয়। কাঁঠাল গাছগুলো যখন মাঝারি সাইজের হয়ে যাবে, তখন গাছগুলোকে পরিচর্যা করার জন্য গাছে কীটনাশক প্রয়োগ এবং আগাছাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে গাছগুলো রোগমুক্ত থাকে এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আর এই কাজগুলো প্রতিটি ফার্মের মালিকরা নিজের হাতে করে থাকে, কারণ কাঁঠাল গাছ পরিচর্যার জন্য কোনো আধুনিক মেশিন বা যন্ত্র এখনো বের হয়নি। তাছাড়া কাঁঠাল গাছ বিনা যত্নেও অনেক বড় হয়ে ওঠে, তাই কোনো ধরনের খরচ ছাড়াই এইগুলোকে চাষ করা যায়। কাঁঠাল গাছের বয়স যখন 4 থেকে 5 বছর, তখন কাঁঠাল গাছে কাঁঠাল ধরতে শুরু করে এবং এই সময় কৃষকরা খুবই ব্যস্ত হয়ে পড়েন। প্রতিটা কাঁঠাল গাছের কাঁঠালের সুরক্ষার ব্যবস্থা করেন এবং অনেক যত্ন নেন, যাতে পোকামাকড়ে কাঁঠালগুলোকে নষ্ট করে না ফেলে বা কেটে না দেয়। কাঁঠালগুলো যখন পাকা পাকা অবস্থায় থাকে, তখনই কাঁচা থাকাকালীন কাঁঠালগুলোকে পেড়ে ফেলা হয়, কারণ অর্ধেক কাঁচা কাঁঠালগুলো বহনের জন্য অনেক উপযোগী এবং এগুলো ফেটেও যাবে না বহনের সময়। একদম পাকা ফল ফ্যাক্টরিতে নেওয়ার আগেই নষ্ট হয়ে যাবে এবং রাস্তাঘাটে ধাক্কায় ফেটে যেতে পারে। এর জন্য অর্ধেক কাঁচা কাঁঠালকে সংগ্রহ করা হয় এবং সংগ্রহের পর এগুলোকে ফ্যাক্টরিতে পাঠানোর পালা। কাঁঠালগুলো ফ্যাক্টরিতে আসার পর এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। এখানে কিছু দক্ষ ওয়ার্কাররা থাকে, যারা এই কাঁঠালগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে এবং এর কাজে লাগার অংশটুকু রেখে বাকি অংশটুকুকে ফেলে দেয় এরা। কাঁঠালের কাজে না লাগা অংশগুলো ফেলে দেওয়ার পর কিছু ওয়ার্কার এর রোয়াগুলো খুলে নেয় এবং এগুলো খুবই দক্ষ ওয়ার্কারের দ্বারা করানো হয়ে থাকে এবং সব সেফটির কথা ভেবে এই কাজগুলো করানো হয়ে থাকে। রোগ জীবাণু যাতে এটাকে কোনোভাবে আক্রমণ করতে না পারে এবং সব সেফটি বজায় থাকে, সেইভাবে এই কাঁঠালগুলোকে নিরাপদভাবে প্রসেসিং করা হয়। কাঁঠালগুলোর রোয়া খুলে নেবার পর এটিকে প্যাকেটিং করে বাজারে ছেড়ে দেওয়া হয়, যেগুলো 24 ঘন্টার ভিতর বিক্রি হয়ে যাবে। মানে এইগুলো শুধু ওয়ান টাইমের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এত কাঁঠাল কি করা হয়? এত কাঁঠাল তো আর মানুষ খেতে পারে না। চলুন এবার আমি আপনাদের দেখাই মূল প্রসেস, এত কাঁঠাল কি করা হয়। মূলত ফ্যাক্টরিতে কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের চিপস তৈরি করা হয়, আর চিপস তৈরির প্রথম প্রসেস এইখান থেকে শুরু হয়। প্রথমে কিছু ওয়ার্কারের দ্বারা এর রোয়াগুলোকে ভালোভাবে খুলে নেওয়া হয় এবং এর ভিতরে থাকা বীজগুলোকে বের করে নেওয়া হয়। আর এই কাজগুলোকে অনেক সূক্ষ্ম ও নিখুঁতভাবে করা হয়। প্রতিটি ওয়ার্কারের হাতে এই কাজগুলোকে নিখুঁত করার পর এই রোয়াগুলোকে প্রসেসিং করা হয় পরের ধাপে, যেখানে এই কাঁঠালগুলোকে অনেক মেডিসিন এবং গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। তারপর এটিকে সরাসরি একটি তেলের কড়াইয়ের ভিতর দিয়ে পুরো চটচটে করে রান্না করে নেওয়া হয়। এরপর তৈরি হয়ে যায় কাঁঠালের চিপস, যেগুলো প্যাকেট করার মাধ্যমে বাজারে ছাড়া হয়ে থাকে।